সম্মানিত দর্শক, আজকে আমি ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কিছু কথা বলবো। তো শুরুতে আপনাদের মনে হতে পারে যে এই লোকটা মনে হয় ইহুদিদের দালাল, মনে হতেই পারে। হ্যাঁ, তো আপনারা ভিডিওটি দেখেন, আসলে এর একটা লম্বা ইতিহাস আছে যে কেন মুসলমানরা মার খাচ্ছে, ইহুদিরা কেন মুসলমানদের উপর চড়াও হচ্ছে, এর মূল কারণ কি, এর রহস্য কি, এইসব আমাদের কিন্তু জানা দরকার। এখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করছে, অনেক মানুষকে হত্যা করছে, শিশুরও বাদ যায় নাই, বৃদ্ধারা বাদ যাচ্ছে না, এমনকি স্বাস্থ্যকর্মীরা পর্যন্ত বাদ যাচ্ছে না। অথচ সারা পৃথিবী নীরব। এটি নিন্দনীয়। শুধু মুসলিম কেন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের হোক না কেন, আমরা যে কোনো জেনোসাইডকে আমরা ঘৃণা করি। তবে মুসলিম এবং ইহুদিদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কিন্তু একটা বড় দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদেরকে সেই ইতিহাস সম্পর্কে জানতে হবে। সাম্প্রতিক সময়ে যে হত্যাকাণ্ড ঘটছে, তার একটা বড় ধরনের প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশে হয়েছে, এবং সেখানে ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের জিহাদের নামে কিছু ভাঙচুর হয়েছে। বিশেষ করে এই যে দেখলাম আপনার বাটা কোম্পানি ভাঙচুর হলো, কেএফসি ভাঙচুর হলো, পানীয় কোকা কোলা এইসব বন্ধ ঘোষণা করা হলো, তো ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তো এগুলো কতটুকু আসলে যৌক্তিক? এই যে আপনার এই কেএফসি, তো কেএফসির যে আপনার কাঁচামাল, এই কাঁচামাল কি ইসরায়েল থেকে আসে? এটা তো আমাদের দেশীয় আপনার পণ্য। আমাদের দেশের বিভিন্ন খামারিরা প্রোডাকশন করে এবং সেখান থেকে কেএফসি কোম্পানিরা কিনে নেয়। তো ক্ষতি করলে কার করছি? আমরা নিজেদের ক্ষতি করছি না? এটা তো আর ইসরায়েল থেকে আপনার কেএফসি পণ্য আসে না, ইসরায়েল থেকে বাটা জুতে আসে না। এদেশের চামড়া শিল্পই তো বাটা কোম্পানিতে ব্যবহার করা হয়। তাইলে আমরা তো আমাদের দেশীয় সম্পদকে বিনষ্ট করছি। হ্যাঁ, তারা হয়তো প্রতিষ্ঠানের মালিক, তাদের কাছে একটা প্রফিট চলে যায়, কিন্তু আমরা তো একটা প্রফিট পাচ্ছি। এই বিষয়গুলো কে চিন্তা করবে? একটা জিয়াদের নামে উগ্রবাদী আচরণগুলো করা, এগুলো কি সঠিক? আর এই যে ফিলিস্তিনে মুসলিম বসতি, আবার ইহুদি বসতি, এবং ফিলিস্তিনের যে ভূখণ্ড বা তার যে ভৌগোলিক অবস্থান, এই জায়গাটার আপনার পৈতৃক সূত্রে বা তার ইতিহাস কি বলে, এটা মালিকানাকে আমরা এটা অনেকেই জানি। এর ইতিহাস কিন্তু অনেক দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। এটি আপনার বনি ইসরায়েল বা বর্তমান যে গোত্র ইহুদি, তারা কিন্তু বনি ইসরায়েলের একটা অংশ। তো তারা আপনার ইয়াকুবের বংশধর মূলত। তো ইয়াকুবের বংশধর, তাদের বাসস্থানটা কোথায় ছিল? তাদের বাসস্থানটা সেই ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া, যেটাকে কানান বলা হয়, সেই স্থানেই তো ছিল। এবং পরবর্তীতে সেখানে দাউদ এবং সুলাইমান, তারা সেই স্থানটিকে তারা শাসন করেছেন। এরা ছিলেন নবী। এবং তার সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, সেও ফিলিস্তিনের এই জায়গাতেই তার জন্ম, এবং এখানেই তার সব বেড়ে ওঠা। তাইলে মূলত এই পুরো জেনারেশনটা কি, এই গোত্রটা কি, এটা কিন্তু ইসরায়েল গোত্রের। এখন বর্তমানে যে ইহুদিরা রয়েছে, এরা কিন্তু ওই ইসরায়েল গোত্রেরই লোক, এবং তাদের আদি বাসস্থানটা বা পৈতৃক বলা যায় বাসস্থানটা হচ্ছে আপনার ফিলিস্তিন বা তার পার্শ্ববর্তী এলাকা সমূহ এগুলা। এবং এই স্থানটিতে তারা দীর্ঘদিন ধরে তারা এই জায়গাটা তাদের নিজস্ব আওতাধীন ছিল, এবং তাদেরই বংশধর থেকে বিভিন্ন নবী রাসূল এসেছেন এবং তারা এখানকার শাসন করেছেন। সুতরাং তাদের ইতিহাসটা অনেক পুরানো ইতিহাস, হাজার হাজার বছরের ইতিহাস। তাহলে ইহুদিরা এখানে এই ফিলিস্তিনে মুসলমানরা কিভাবে গেল? ফিলিস্তিনে মুসলমানদের আপনার আমরা যদি ইতিহাসটা দেখি, তাহলে সেখানে এই দুটো বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়। একটি হচ্ছে যে জেরুজালেম, মসজিদুল আকসা, যে জেরুজালেমটা মসজিদুল আকসা, এটা হচ্ছে আমাদের একটা ক্যাবলা, প্রথম ক্যাবলা। এটা হাদিস অনুযায়ী, কোরআনে কিন্তু এই ধরনের কথাবার্তা বলা নাই। এবং এই মসজিদুল আকসা থেকে কি শুরু হয়েছে? আপনার মেরাজ হয়েছে। যদিও আপনার পবিত্র আল কোরআনে এই কার মেরাজ হয়েছে
এই বিষয়টা কিন্তু পরিষ্কার না। এখানে কি আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, এই কোরআনের যে আয়াতটি বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সেই আয়াতে কিন্তু এটা পরিষ্কার না। সুতরাং এবং যে সময় মেরাজ সংঘটিত হয়েছিল সেটা ছিল 622 খ্রিস্টাব্দে। তো 622 খ্রিস্টাব্দে সেখানে কি মসজিদুল আকসা নামে কোনো মসজিদ ছিল? আমি এই ব্যাপারে একটা ভিডিও করেছি। সেখানে মসজিদুল আকসা নামে কোনো মসজিদ ছিল না। খ্রিস্টপূর্ব 208, আসলে ইতিহাসগুলো একটু জানতে হবে। 208-এ এই স্থানটি ছিল রাজা হেরোড দ্য গ্রেটের একটা প্রশাসনিক দপ্তর। হ্যাঁ, এবং 70 খ্রিস্টাব্দে রোমানরা এটাকে কি করে, দখল করে, এবং দখল করে এই প্রশাসনিক দপ্তরটাকে আপনার ফুরিয়ে দেয় এবং দেবতা জুপিটারের একটা উপাসনালয়ে তারা রূপান্তর করে। পরবর্তীতে 315 খ্রিস্টাব্দে আপনার এই রোমানরা যখন খ্রিস্ট ধর্মে আপনার দীক্ষিত হন, তখন তারা এটাকে ভেঙ্গে চুয়ে এই স্থানটিকে একটা ময়লার ভাগাড়, হ্যাঁ, ময়লা ফেলার স্থান, এবং এখানে বিভিন্ন শুয়োর চড়ানো হতো এই জায়গাটিতে। এবং এটা কন্টিনিউ করে প্রায় 637 খ্রিস্টাব্দে আপনার উমর সেই স্থানটিতেও তারা যায়, উমর সেই জায়গা পরিদর্শন করে, এবং তখন এই বন জঙ্গল বা ময়লার ভাগাড় ছিল, তিনি এটাকে পরিষ্কার করে সেখানে একটি কাঠের মসজিদ নির্মাণ করেন। সেটা কবে? 637-এ। তাহলে 622 সালে তো আল্লাহ রাসূল মেরাজে গেছে, সেখানে তো কোনো মসজিদ ছিল না। তো সুতরাং মেরাজ, এই যে মসজিদুল আকসায়, এটা আপনার তো কোরআনে উল্লেখ রয়েছে ঠিকই। এর যদি আমরা একটা শাব্দিক অর্থ করি, তাহলে কিন্তু বোঝা যায় না যে এই স্থানটি মসজিদুল আকসা। এটা দূরবর্তী একটি স্থান, এবং সেখানে মেরাজও কোরআনে বলা নাই। হ্যাঁ, আর সেটা ইসরা বলা আছে, একটা ভ্রমণ ছিল। যে যাই হোক, এগুলোর আরো লম্বা ইতিহাস আছে, কার মেরাজ হয়েছে, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল নাকি অন্য কোনো নবীর মেরাজ হয়েছে, হ্যাঁ, এটা একটু চিন্তার বিষয়। এবং আমি ইতিপূর্বে ভিডিওতে আমি বলেছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূলত মেরাজ হয়েছে। তারও যুক্তি আছে অনেকগুলা। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আজকে এই প্রসঙ্গ হচ্ছে ইসরায়েল এবং এই ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী ইতিহাস টেনে আনছি এজন্য যে এই স্থানটির মূল মালিকানা কারা। হ্যাঁ, 690 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে এখানে একটা পুনর্নির্মাণ হয় এবং সম্প্রসারিত হয়। যে কাঠের মসজিদ ছিল এটার একটু সম্প্রসারণ করে, এবং 705 খ্রিস্টাব্দে এটা একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। এটা হইল খলিফা ওয়ালিদের আমলে। আর আল-আকসা মসজিদ বলতে আলাদা সেপারেট কোনো মসজিদ না, এটা হচ্ছে আপনার কিবলি, মাওয়ারি এবং বুরাক মসজিদ, তিনটার সমষ্টি। আল-আকসা কোনো স্বতন্ত্র কোনো মসজিদ সেখানে নেই। এখন আপনি আসেন, তাহলে এই স্থানটিতে এই যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তখন কিছু মুসলিম বা সেখানে রোমান খ্রিস্টানরা যারা ছিল, এবং পরবর্তীতে যখন মুসলিম শাসনটা শুরু হয়, বিশেষ করে উমাইয়া খলিফার শাসন আমলে বা আব্বাসীয় শাসন আমলে, তখন সেখানে কিছু আপনার মুসলমান ধর্মান্তরিত হয়, এবং সেখানে কিছু বিভিন্ন আরব কান্ট্রি থেকেও মুসলমানরা এসে তারা সেখানে এই বসতি গড়ে তোলে ফিলিস্তিনে। সেখান থেকে শুরু হয়, এবং এই যে বসতি শুরু হয়, আমি বলেছি মূলত হযরত ওমরের সফরের পর থেকে, অর্থাৎ 639 সালের পর থেকে। তার আগে কিন্তু মুসলমানদের কোনো অস্তিত্ব বা বসতি সেখানে ছিল না। তো এরপরে পরবর্তীতে খুব সুন্দরভাবেই এবং মুসলিম শাসনে ছিল বিভিন্ন, যেমন আব্বাসীয় বা উমাইয়া শাসনগুলো আপনার সেখানে ছিল। তো পরবর্তীতে আপনার এই স্থানটি, এই ফিলিস্তিনকে ব্রিটেন যখন সারা পৃথিবীকে শাসনের আওতায় নিয়ে আসে, সেক্ষেত্রে তখন তারা কি 1917 থেকে 1948 সাল পর্যন্ত এই ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন ছিল, এবং 1947 সালে ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার একটা ঘোষণা দেওয়া হয় ব্রিটেনের নেতৃত্বে। এর মূল কারণ ছিল এই জার্মানিতে বিশেষ করে হিটলার আপনার প্রচুর ইহুদিদেরকে নিধন করা শুরু করলো। তখন ইহুদিরা সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, এবং তাদেরকে একত্রিত করে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করে, আপনার ব্রিটেন সহ আরো কয়েকটি দেশ। এবং সেখানে সে সময় তো প্রায়
টোটাল ইহুদির সংখ্যা তো খুব বেশি না, 1 লাখ 1,20,30,00,000 হবে। তার 43% কিন্তু ইহুদি তখন সেখানে বসতি করে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার এই জন্য দায়ী হল সেখানকার বসবাসরত মুসলমান। তাদেরকে বিভিন্ন লোভনীয় অফার গুলো দেওয়া হয়েছে। এবং ব্রিটেন আপনার কি বলবো, সে বিলাতি দুধ, বিস্কিট, হ্যাঁ, চা পাতা, তারপরে বিভিন্ন খাদ্যদ্রব্য, এসব তারা সহযোগিতা করলো। এবং তখনকার মুসলিম যারা ছিল তারা ব্রিটেনকে খুব আপন ভাবলো, এবং আপন ভেবে তারা যাই বলতো তাই তারা স্বীকার করে নিত। হ্যাঁ, এবং তারা মেনে নিত। তাদেরকে বলা হলো যে ইহুদিরা এখানে কিছু জায়গা, পতিত জায়গা পড়ে আছে, তারা এই পতিত জায়গাগুলা আপনার তারা আবাদ করুক। এবং এই সত্ত্বে সেখানে ইহুদি প্রবেশ করে এবং তারা বিভিন্ন কৃষি কার্যের সাথে তারা জড়িয়ে পড়ে। এবং পরবর্তীতে তারা একটা স্থায়ী আবাস গড়ে তোলে, যে বিভিন্ন সম্পত্তিগুলো তারা সেখানে কিনতে থাকে। 3 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনে, লাভ তো বেশি, মুসলমানরা খুব দ্রুত তাদের কাছে বিক্রি করা শুরু করে। আমরা একটু ইতিহাসগুলো খেয়াল করেন যে মুসলমানরা আজকের যে পরিণতি, এর পিছনে এইসব কারণ কিন্তু। এবং তাইলে 1948 সালে যখন আপনার এই একটা পৃথক 2টি রাষ্ট্রের ঘোষণা আসে জাতিসংঘ থেকে, 47-এ জাতিসংঘ গঠিত হয়, তখন সেখানে আপনার ক্যাম্প ডেভিড চুক্তির ভিত্তিতে এর আওতায় 1979 সালে মিশর ইসরায়েল একটা শান্তি চুক্তি প্রতিষ্ঠা হয়। অর্থাৎ এখানে সবাই মিলেমিশে অবস্থান করবে। এবং অসলো আই চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। সেখানে এটাকে বলা হয় ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ এর আওতাধীন এই চুক্তিটা হয়, অসলো চুক্তি। তো এবার মূল ঘটনা, এখন সমস্যা কার সাথে? এখন সমস্যা হচ্ছে হামাসের সাথে। হামাস হলো একটা আলাদা একটা গ্রুপ। হ্যাঁ, 2006 সালের জানুয়ারিতে যখন সেখানে নির্বাচন হয়, এই নির্বাচনে আপনার গাজা ভূখণ্ডের মধ্যে ফাতাকে আপনার পরাজিত করে তারা কিন্তু সেখানে জয়ী হয়। এবং জয়ী হওয়ার পরে তারা 2007 সালে এই হামাস কি করলো, তারা গাজাকে দখল করে নেয়। খুব বেশি বড় জায়গা না, ছোট্ট একটা জায়গা। তারপর আপনার তারা সেখানে খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে। কিছু কিছু সমস্যা তো ছিলই। আপনার ইসরায়েলদের সাথে তারা বিভিন্ন ভূখণ্ড দখল করার চেষ্টা করত, পরবর্তীতে আবার তাদের নিজস্ব জায়গায় তারা চলে যেত। খুব একটা ভালো সহাবস্থানে ছিল। এবং সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ এবং বিভিন্ন যে সংস্থাগুলা তাদেরকে সহযোগিতা করে আসছিল, খাদ্য, বস্ত্র, আপনার এই ওষুধপত্র, এসব তাদেরকে দেওয়া হতো। তো ভালোই তো ছিল তারা সব দিক দিয়ে। কিন্তু হঠাৎ করে আপনার 2023 সালের 7 অক্টোবর আপনার অপারেশন আল আকসা প্লাড নামক এই নাম দিয়া আপনার এই হামাস তারা অতর্কিতভাবে তারা ইসরায়েলের উপর তারা আক্রমণ শুরু করে। কেন করেছিল এই কাজটা? কি প্রয়োজন ছিল? তাদের কতটুকু শক্তি রয়েছে? তাদের তো খুব বেশি শক্তিমত্তা এখানে দেখানোর মতো তাদের কিছু নেই। মাত্র 5,000 রকেট তারা সেখানে নিক্ষেপ করে। কিন্তু বিপরীতে কি হয়েছে? বিপরীতে এখানে আবার একটা অশান্তি সৃষ্টি হয়েছে। এবং তাদের এই কার্যক্রমকে, এই আচরণকে সারা পৃথিবীর মানুষ কিন্তু নিন্দা জ্ঞাপন করছে। এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনার এই গাজার হামাসের পক্ষে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো, বিশেষ করে আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্র, এরা দাঁড়িয়ে যাবে, এটা চিন্তা করার কোনো সুযোগই নেই। কারণ আছে সেটা অনেকগুলো। যাক, সেটা কেন নাই, এবং এই ঘটনার তারা যে এটা করবে এটা কিন্তু পবিত্র আল কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যে ইহুদি রাজা মূলত হইল হযরত দাউদ আলাইহিস সালাম। আমি সেদিকে একটু আলোচনা করতেছি। তো দাউদের উত্তরসূরি ছিল সুলাইমান আলাইহিস সালাম। তো আল্লাহ এমন এক রাজ্য তাকে দান করেন যে রাজ্যের অধিকারী আর অন্য কেউ হতে পারবে না। তো এই যে রাজ্য আল্লাহ দান করেছেন, এটি কোরআনে সুন্দরভাবে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে তারা এমন এক রাজ্যের অধিকারী হবে, এই রাজ্য কিন্তু পৃথিবীতে
আর অন্য কোনো জাতি, অন্য কোনো গোত্র আপনার এর অধিকারী হতে পারবে না। আসুন সেটা কি, ঘটনাটা কি? সেটা হচ্ছে সূরা সাদ, আপনার 38 নং 26 নং সূরা। দাউদকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা বানিয়েছি। খলিফা হইল কি আসলে? খলিফা হচ্ছে যে আপনার সৃষ্টিশীল কর্মকাণ্ডগুলো যারা করবে, বিভিন্ন ধরনের আবিষ্কার করবে, গবেষণা করবে, তারপরে যে কাজগুলো করবে, যেমন বৈজ্ঞানিক যে সকল আবিষ্কার, এই সব কিছু কিন্তু খলিফা করবে। এগুলো সৃষ্টিশীল কাজ। তাইলে দাউদকে, এবং দাউদের উত্তরসূরি সুলেমান দেখানো হয়েছে, তাইলে দাউদের উত্তরসূরি হইলো তারও উত্তরসূরি, সুলেমানের উত্তরসূরি যারা আছে তারা কিন্তু সবাই এই খলিফার দায়িত্ব নিয়ে আল্লাহ পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহ কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে। এবং দাউদের দান করলো সুলাইমান, যেটা 3830-এ, অর্থাৎ তাকে এটা এই কি বলে উত্তরাধিকার করা হয়েছে, এবং সেই ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। 27-15-তে আসেন যে, আর অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি। জ্ঞান কি অন্য কাউকে দান করার নাই? আল্লাহ তো পরিষ্কার এখানে বলেছে তাদের দুজনকে জ্ঞান দান করা হয়েছে। তাহলে মেধা, জ্ঞান, জ্ঞান কি? এই জ্ঞান থেকে তারা বিজ্ঞান, বিশেষ জ্ঞান তাদেরকে দান করা হয়েছে। 38-35 সূরা সাদের, সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। সুলেমান বলল, আমাকে এমন এক রাজত্ব দান করুন যার অধিকারী আমার পরে অন্য কেউ হতে পারবে না। নিশ্চয় তুমি মহাদাতা। দেখেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, বললো যে আমাকে এমন একটা রাজ্য দান করেন, হ্যাঁ, যে রাজ্যের অধিকারী আর কেউ হতে পারবো না, একমাত্র আমি হতে পারবো। তাইলে এই রাজ্য বলতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, কর্তৃত্ব। আমি একটু পিছনের ইতিহাসটা বলতেছি, তাইলে ইহুদিরা কেন এত শক্তিশালী এটা বুঝতে পারবেন। তাইলে আমাকে এমন এক রাজত্ব দান করুন যার অধিকারী আমার পরে অন্য কেউ হতে পারবে না। তাইলে আল্লাহর কাছে সেটা চেয়ে নিয়েছেন, এবং আল্লাহ দিয়েছেন সেটা। এখন প্রশ্ন হইল, কোন রাজ্য দান করেছেন তাকে? কোন রাজ্য দান করেছেন যার অধিকারী কেবলমাত্র সুলেমান বা তার উত্তরসূরিরা হয়েছে, অন্য কেউ হতে পারবে না। তো আসেন, এই আপনার সুলেমান বা দাউদ, সে কি সারা পৃথিবী শাসন করেছেন? সেই তো বললাম যে কেনানের একটা অংশ শাসন করেছেন, সারা পৃথিবীকে কিন্তু সে শাসন করে নাই। হ্যাঁ, তারা তো আর এমন কোন রাজ্য তাদের ছিল না যেটা পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, খেলাফত সাম্রাজ্য আমাদের যেটা ছিল, উমাইয়া সাম্রাজ্য, আব্বাসীয় সাম্রাজ্য, মঙ্গোলীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, ব্রিটেন সাম্রাজ্য, এইসব এইসব সাম্রাজ্যের মতো আয়তন এবং শক্তিমত্তা বিচারে, হ্যাঁ, দাউদ এবং সুলেমানকে তার যে এলাকা ভিত্তিক যে রাজ্য দান করেছে, সেটা চাইতে কি এই যে আমি যে আপনার এই সাম্রাজ্যগুলো বললাম, এগুলো অনেক বৃহৎ নয় কি? তাইলে তাকে কোন সাম্রাজ্য দান করেছে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে। তাইলে আমরা, এবং এমন আর কি বললো যে আল্লাহ এমন এক রাজ্যের অধিকারী কাকে সুলেমান ও তার উত্তরসূরিকে দিয়েছেন, যেটা আর অন্য কাউকে দেওয়া হয়নি। তো সেটা কি? সেই অনুসারীরা কারা? সেই অনুসারী হলো মূলত ইহুদিরা। তো ইহুদিদেরকে আসেন আমরা আমরা দেখি যে ইহুদিদেরকে আল্লাহ যে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, তার সুলেমান যে চেয়ে নিয়েছেন তার উত্তরসূরিদের জন্য, সেই ক্ষমতা, সেই কর্তৃত্ব, সেই দান, সেই সাম্রাজ্যটা একটু জেনে নি। প্রথমে শুরু করি বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয় দিয়ে। আচ্ছা, এটা তো সবচেয়ে যারা ক্রিয়েটিভ পার্সন এবং যারা সবচেয়ে নতুন কোনো বিষয়কে তারা আবিষ্কার করে, যেটা ইতিপূর্বে আর কারো পক্ষে সেটা আবিষ্কার করা সম্ভব হয়নি, এবং যেটা মানবতার কল্যাণে নিয়োজিত থাকে। তো এরকম কোন বিষয়ের উপরে বিশেষ অবদান স্বরূপ যখন কি দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। পৃথিবীর মোট জনসংখ্যা হয়েছে 800 কোটি, আর ইহুদির সংখ্যা হয়েছে 1,54,00,000। তাইলে ইসরায়েলে প্রায় 54 লাখ, অবশিষ্ট ইহুদি 1 কোটি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাইলে 1,54,00,000 এর যে সারা পৃথিবীর জনসংখ্যার মাত্র 0.2%, খুব বেশি না। তাইলে প্রতি জনসংখ্যা সারা পৃথিবীর 500 জনের মধ্যে একজন হল ইহুদি। এই 0.2 ভাগ মানুষ বলতে গেলে সারা পৃথিবীর বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সহ অনেক কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে। ইহুদিদের শক্তি কোথায় সেটা আপনারা দেখেন। আপনি যে 5,000 কি রকেট মেরে তাদেরকে ধমাইয়া ফেলবেন, এটা কি সম্ভব?
তাইলে আজ থেকে প্রায় যে 3000 বছর পূর্বে আল্লাহর নিকট থেকে তারা আবেদন করে যে সাম্রাজ্য, যে জ্ঞান তারা চেয়ে নিয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে আপনার ইহুদিরা সারা বিশ্বে, সারা পৃথিবীতে কিন্তু অঘোষিতভাবে তাদের রাজত্ব প্রতিষ্ঠা এবং করে যাচ্ছে, এবং এটা তাদের সাফল্যের ইতিহাস। হ্যাঁ, তো তাদের এই সাফল্যের ইতিহাসটা আমি কিছুটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো, আপনারা একটু ধৈর্য সহকারে সেটা শুনবেন। এখন তাদের দখলটা কি কোথায়? তাদের দখলটা হচ্ছে জ্ঞান, শিক্ষা, শিল্প চর্চায় তারা সবসময় অগ্রগামী। আপনারা খেয়াল করুন, ইহুদিদের মধ্যে প্রায় 85% লোক আপনার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা ডিগ্রিধারী, প্রায় 85% লোক। এবং এই কমিউনিটি সদস্যদের হাতে, এই 85% লোকের হাতে কি আছে? আছে আপনার মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, আপনার লিটারেচার, সাহিত্য, ফিজ, এবং এদের মধ্যে এই যে যতগুলো বিজি হয়েছে তার প্রায় 20% কিন্তু তাদের দখলে। সারা বিশ্বের যে পুঁজিবাদী গণতন্ত্রের মূল অভিভাবক কিন্তু তারা, এবং বর্তমান পৃথিবীর চলমান পুঁজির প্রায় 85% প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনার এই ইহুদিরা নিয়ন্ত্রণ করে থাকে। তাইলে বিখ্যাত ইহুদি কয়েকজন ব্যক্তির নাম আমি বলি, তাই আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যেমন কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা সমাজবিজ্ঞানী চিন্তাবিদ দার্শনিক কার্ল মার্কস এই ইহুদি। রয়েছেন বিশ্বের মানুষকে মনোমুগ্ধ করা জাদুশিল্পী হুডিনি ও বর্তমানে ডেভিড কপারফিল্ড। 21 শতকের শ্রেষ্ঠ দুই বিজ্ঞানী, আপনারা এদের নাম জানেন, যে আলবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিং, এরা কিন্তু ইহুদির গরওয়ানা লোক। আরো রয়েছেন বিশিষ্ট আপনার শিক্ষাবিদ দার্শনিক প্রফেসর নোয়াম চমস্কি, যার প্রদত্ত ডক্টরেটের সংখ্যা প্রায় 80টার উপরে। অকল্পনীয় ব্যাপার। আমি সব ইহুদিদের ইতিহাসগুলো বলতেছি। লেখকদের মধ্যে আছে আর্থার মিলন, ফ্রান্স কাফকা এবং জন স্টেইনবেক। এসেছেন সায়েন্স ফিকশন জগতের সবচেয়ে আলোচিত লেখক আইজাক আসিমভ। পৃথিবীর মোট তথ্য প্রবাহের প্রায় 60% কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ করে এই ইহুদিরাই। এবং পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া গ্রুপের মালিক কারা দেখেন? রবার্ট মার্ডক। তার অধীনে প্রায় সারা পৃথিবীতে 185টি আপনার পত্রপত্রিকা, একটি অসংখ্য টিভি চ্যানেল কিন্তু পরিচালিত হচ্ছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া গ্রুপের মালিক ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। এছাড়া গুগল, ওরাকল সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার, আপনার ভিডিও গেম, ক্যামেরা ফোন, ইনস্ট্যান্ট ক্যামেরা, এইসব কিছু কার আবিষ্কার কার? ইহুদিদের। এবং এই প্রতিষ্ঠান ইহুদিদের নিয়ন্ত্রণে। হ্যাঁ, এখানে বসে বাটা কোম্পানি ভেঙে তো লাভ নাই। ভাঙতে পারবেন এসব? সম্ভব ভাঙা? এবং প্রসঙ্গত কারণে প্রশ্ন জাগে, ইহুদিরা সংখ্যা কম হয়েও কিভাবে এতটা এগিয়ে, কিভাবে তারা সবার উপরে যেতে পারে? তো যাই হোক, তারা সারা পৃথিবীতে যে দাপট দেখাচ্ছে, হ্যাঁ, এবং প্রায় সকল ইহুদিরাই কিন্তু একই রকম, একই মানসিকতা সম্পূর্ণ, একই সূত্রে গাথা। কোথায় কারা কিছু হলে সব এক হয়ে যায় কিন্তু। এবং মেডিসিনের বিষয়টা বলি, এই যে ভ্যাকসিন, রোগ প্রতিরোধ ভ্যাকসিন, ফোলিও, লিউকেমিয়া, হেপাটাইটিস বি, সিফিলিস রোগের আপনার ওষুধ, নিউরোমাসকুলার এন্ডোক্রাইনোলজি, তারপর কগনিটিভ থেরাপি এবং জন্ম নিয়ন্ত্রণ, চক্ষু চিকিৎসার জিনিসপত্র, এমব্রায়োলজি, কিডনি ডায়ালিসিস ইত্যাদি সব ইহুদিদের আবিষ্কার, ইহুদিদের প্রতিষ্ঠান এসব। হ্যাঁ, ফেস মেকার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোপ্রসেসর, নিউক্লিয়ার চেইন রিয়েক্টর, কত বলবো ভাই। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার, ট্রাফিক লাইট, মাইক্রোপ্রসেসর, নিউক্লিয়ার চেইন রিয়েক্টর, অপটিক্যাল ফাইবার, ট্রাফিক লাইট, স্টেনলেস স্টিল, শব্দ চলচ্চিত্র, টেলিফোন, মাইক্রোফোন, ভিডিও ট্যাপ, মোবাইল, আইফোন, সব ইহুদিদের। প্রসাধনীর মধ্যে খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপরে আপনার ইত্যাদি সব পৃথিবীর প্রায় 70% ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে রয়েছে। তাইলে আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল রিজার্ভ সিস্টেম সহ আমেরিকা, ইউরোপের গুরুত্বপূর্ণ ব্যাংকগুলো, ব্রিটিশ সরকারি ট্রেজারি বন্ডের 75% মালিকানা কিন্তু তারা। আমি
এগুলো জেনেই বলছি, আপনাদের না জেনে কিছু বলতেছি না, মুখস্থ কথা বলতেছি না। মিডিয়ার মধ্যে আছে সিএনএন, আপনার বিখ্যাত ইহুদির এই মালিক, এবিসি নিউজ, ওয়াশিংটন, নিউ ইয়র্ক টাইমস, বস্ত্রের মধ্যে আছে লেভি জিন্স, ফল, তারপর কম্পিউটার ডেল, কম্পিউটার ইন্টেল, ওরাকল। হ্যাঁ, এখন আপনারা আসেন যে এত কিছুর মালিকানা, হ্যাঁ, যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। হ্যাঁ, তো আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জার্মান, তারপর সব উন্নত দেশ যারা আছে, ইউরোপ কান্ট্রি সহ, এরা কি আপনার ইয়ে করবে? ওই গাজার, হামাসের ওই ছোট্ট একটা জায়গা, যার কাছে মাত্র 2-4-5 হাজার রকেট রয়েছে, তার পক্ষে থাকবে? নাকি যারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, যাদেরকে ছাড়া সারা পৃথিবী অসল, আমেরিকা কি টু শব্দ করতে পারবে এদেরকে ছাড়া? আপনার পক্ষে কি জন্য যাবে? প্রয়োজনটা কি সেখানে শুধু শুধু আঘাত করা? সুন্দরভাবেই তো ছিল গাজাবাসীরা, ভালোভাবেই ছিল, একটু কষ্ট হয় হোক না, তারপরে তো আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তাতে ছিল না। তো আপনারা সব এখন ভেঙে ফেলবেন, তো ভাঙেন। আমি এই পর্যন্ত যত প্রযুক্তির কথা বললাম, যত শিল্প প্রতিষ্ঠান বললাম, আপনার ব্যাংক বিমার কথা বললাম, যত টেকনোলজির কথা বললাম, আপনারা এসব বন্ধ করে দিতে পারবেন? এসব ছাড়া চলতে পারবেন? পারবেন আপনারা? বলেন। তো শুধু শুধু এই জিয়াদের নাম দিয়া হুম এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা কতটুকু যৌক্তিক? মোটেই যৌক্তিক না। এখন এর পিছনে আসলে দায়ী কারা? এর পিছনে মূলত দায়ী কারা? এর পিছনে তো দায়ী আমাদের অ্যাক্টিভিটিস। আমরা আসলে কি আর বলবো, হুম এই আমরা আবেগে চলতেছি, আমাদের মধ্যে রিয়েলিটির যথেষ্ট অভাব আছে। এবং আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এই যে ইহুদিদের কিন্তু তাদের এই যে মদিনা তৎকালীন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমলে, সে আমলে কিন্তু ইহুদিদের মদিনাতে একটা শক্ত ঘাঁটি ছিল, তাদের প্রচুর সম্পদ ছিল, এবং সেখান থেকে ইহুদিদেরকে বের করে দেওয়া হয়েছিল। এই ইহুদিরা কি সেটা ভুলে গেছে? ভুলের কথা? তাদের কি স্মরণে নেই যে মুসলমানরা আমাদেরকে সে স্থান থেকে বের করে দিয়েছে? সুতরাং তাদের পৈতৃক সম্পত্তি যে আপনার ইসরায়েল বা যেটা ফিলিস্তিন, এই যে যে অংশ, এই স্থানটি অ্যাকচুয়াল মালিকানা যদি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন, তাইলে এর মালিকানা তো তাদেরই। বরঞ্চ আমরা যাই আর সেখানে উড়ে গিয়ে জুড়ে বসছি। এবং আমাদের কি একটা প্রচার আমাদের ছিল, সেটা হলো আমাদের এটা প্রথম ক্যাবলা। তো এই আমাদের ক্যাবলা মাসজিদুল আকসা হতে যাবে কেন? আমাদের ক্যাবলা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রদর্শিত পথই হলো আমাদের ক্যাবলা। ক্যাবলা মানে কোনো ঘর না, কোনো কিছু না। হ্যাঁ, সুতরাং আমাদের মুখ ফিরাইতে হবে কোথায়? হ্যাঁ, মুসলিম উম্মার দিকে। এবং ইব্রাহিমের প্রদর্শিত আম, পথেই আমাদেরকে আমাদের মুখ ফিরাতে হবে। সেটাই হচ্ছে আমাদের একমাত্র ক্যাবলা। আবার দ্বিতীয়ত, এখান থেকে মিরাজ সংগঠিত হয়েছে। এই আমি তো ইতিহাস বললাম যে সেখানে মসজিদুল আকসা ছিল না, তাইলে সেই মিরাজকে সামনে টেনে এনে এটাকে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের স্থান বানিয়েছে। সেখানে নাকি নামাজ টামাজ পড়েছে সব নবী রাসূল মিলে, সেখানে নেতৃত্ব দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই জন্য এই স্থানটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আদৌ সঠিক না? আপনারা একটু বিষয়টা, ইতিহাসগুলো জেনে নেবেন, তাহলে এর সত্যতা আপনারা নিজেরাই নিরূপণ করতে সক্ষম হবেন। তো আমি সর্বশেষ শুধু এইটুকুই বলবো যে আমাদেরকে বুদ্ধি, জ্ঞান দিয়ে আমাদের জিহাদ করতে হবে। আমাদের জিহাদ লাঠিসোঁটা দিয়ে নয়, আমাদের জিহাদ আপনার কোনো প্রতিষ্ঠানের উপর হামলা করে নয়। এই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এসব ইসরায়েল যা করছে সেটা যেমন নিন্দনীয়, তেমন আমরা কোনো বিজনেস প্রতিষ্ঠানের উপর আঘাত করা, এবং সেটা আমাদের দেশেই অবস্থিত, তার উপর আঘাত করা, এটাও কিন্তু কাম্য নয়। এখান থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। এবং যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদেরকে যেন জান্নাত নসিব করেন।